তো আপনার ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার এই ভিডিওতে ট্যাগ ইউজ করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন। তো একটা ভিডিওর জন্য ট্যাগ অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক ট্যাগ নির্বাচন করতে পারেন, আপনি ভিডিও রিলেটেড যে ট্যাগগুলোর দরকার সেগুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে সঠিকভাবে ট্যাগ নির্বাচন করবেন। কিন্তু কথা হচ্ছে আপনারা সঠিকভাবে ট্যাগ নির্বাচন করবেন, কিন্তু আপনার ভিডিও রিলেটেড ট্যাগ আপনি কোথায় পাবেন? তো এর জন্য আপনারা অনেক রিসার্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী যে ট্যাগগুলো ব্যবহার করা হয় ওইগুলো আপনারা পেয়ে যাবেন। 100% কার্যকরী। তো এর জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো প্রকার টানাটানি না করে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ওকে, তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা ভিডিওটি দেখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন। ওকে, এখান থেকে এখন আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি একটু নিউ ট্যাব ওপেন করি। হ্যাঁ, তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। তো আপনারা ওপেন করার পর এরকম চলে আসবে। এখান থেকে সার্চ বারে আপনারা চলে যাবেন। তো সার্চ বারে চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন র্যাপিড ট্যাক্স। তো র্যাপিড ট্যাক্স লিখে সার্চ দিবেন। তো এখানে র্যাপিড ট্যাক্স লিখে সার্চ দিলে এখানে সর্বপ্রথম যে লিঙ্কটি পাবেন আপনারা, তো দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা টাচ করে দিবেন। লিঙ্কে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কোনো ঝামেলা নেই, এটা সবাই পারবেন। হ্যাঁ, তো এখান থেকে এখন আপনাদের একটি বক্স দেওয়া থাকবে, সার্চ বক্স, যেটা আমরা সবাই জানি এবং সবাই আমরা প্রতিনিয়ত এটা ব্যবহার করি। তো এটা আমরা সহজেই পারবো। তো এখান থেকে আমরা সার্চ বক্সে টাচ করব। টাচ করার পর এখন আপনার ভিডিওটা যেটা হয়, মানে আপনি ভিডিওর টাইটেলে যেটা লিখবেন, আমি আপনাদের একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো আমি আমার ভিডিওতে চলে যাই। ধরেন এই ভিডিওটা আমি আপলোড দিব, বা আমার এটা আপলোড দেওয়া আছে আগে থেকেই। তো আপনারা যখন আপলোড দিবেন বা আপলোড দেওয়া হয়েছে, আপনারা তো আপলোড দেওয়ার পরে ভিডিও ট্যাগ ব্যবহার করতে পারবেন, আর আগেও করতে পারবেন। হ্যাঁ, তো এখান থেকে আমার ভিডিওর টাইটেল ছিল, এখানে দেখুন ফেসবুকের নাম বড় হাতের লিখুন। তো এখানে ফেসবুকের নাম বড় হাতের লিখুন, এটা চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে এখন আমি যদি আমার ওই র্যাপিড ট্যাক্সে যাই, এখানে সার্চ বারে আমি লিখি, দেখুন আমি এখানে লিখলাম যে ফেসবুকের নাম বড় হাতের লিখুন। লেখার পর আমরা এখানে যে সার্চ বার যে আইকনটা থাকবে, এই আইকনে আমরা টাচ করে দিব। ব্যাস, আমাদের কাজ একদম সহজ, এইটা সবাই পারবে। আর এইটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নাম চলে আসছে, মানে এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে। ট্যাগগুলো আপনারা দেখুন এখানে লেখা আছে কীভাবে ফেসবুকের বড় হাতের নাম দিব, বড় হাতের নাম, ফেসবুকের নাম, বড় হাতের ফেসবুক নাম, এই ধরনের ট্যাগ চলে আসছে। আপনারা জাস্ট একদম নিচে দেখবেন কপি নামে একটি অপশন দেওয়া আছে, আপনারা কপিতে টাচ করে দেবেন। বাস, এইটুকু কপি হয়ে গেলে তো এখান থেকে আপনারা এখন আপনাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, যেখানে আপনারা ট্যাগ ব্যবহার করতে চান। এখানে দেখুন অ্যাড ট্যাক্স নামে অপশন আছে। তো এখানে এনে আপনারা পেস্ট করে দেবেন। ব্যাস, কাজ এইটুকুই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্যাগগুলো এখানে বসে গেছে, আমি ট্যাগের যে এখানে বসিয়ে দিলাম। ওকে, তো এরপর এখান থেকে আপনারা সেভে দিয়ে দিবেন। ব্যাস, তো এটা আপনারা ভিডিও আপলোড করার সময় এই ট্যাগের অপশনটা পাবেন, তখন আপনারা ওইভাবে কপি করে বসিয়ে দেবেন। আর দেখুন আমার সেভ হয়ে গেছে এটা। তো এটা আপনারা আগে থেকেও বসিয়ে দিতে পারবেন, চাইলে ভিডিও আপলোড করার পরেও যদি কোনো ভিডিওতে আপনার ট্যাগ বসানো না হয় তো এইভাবে বসিয়ে দিতে পারবেন। কিন্তু আমি আপনাদের বলবো যে আপনার র্যাপিড ট্যাক্সে এই ওয়েবসাইট থেকে যে ট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন, এগুলো একদম রিয়াল ট্যাগ। এগুলো আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো প্রয়োজন, ওরা এইটাই সাজেস্ট করে দেয়, ওটা আপনারা বসিয়ে দেবেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তো আশা করি আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।